ক্রিকেট ফ্যান সমিতির সভাপতিকে ডাকছি, মৌসুমী আর মোশাররফ, প্লিজ। মামা বললে হতো, মামা বললে হতো, প্লিজ 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 প্লিজ। সাকিব, আজকে আপনি একটু আগে আসার আগে ও সিকান্দার বক্সে অভিনয় করে দেখিয়েছে আমাদের। শখের ছিল, শখের সাথে অভিনয় করলো আর কি সে। এবং সে বললো যে আপনার বিভিন্ন সময় নানা রকম মজার মজার নাটক তারা দেখে আর কি। সাকিব কি অনেকগুলা বা বলে শেষ করা যাবে না, নাম আমার অত মনে থাকে না, বাট অনেক নাটক দেখা হয়। এর ভেতরে আরেকটা মনে আছে যেটা হচ্ছে 420। হ্যাঁ, এটা আমরা মনে করেন এটা প্রতি 5 পর্ব বের হওয়ার সাথে সাথে 5 পর্বের সিডি কিনে কিনে দেখতাম। এটা আমার নিজেরও করা, খুব আমার নাটকগুলোর মধ্যে আমার পছন্দের একটা নাটক। খুবই আমাদের সবারই 420 ওয়াজ আ ভেরি গুড ওয়ান। পাশে কিন্তু বসে আছে আমাদের ওই যে বললাম মহিলা ফ্যান সমিতির, এবং তার দিকে তাকাচ্ছি না, তাকাচ্ছে না, এটা কেমন? মহিলা ফ্যান সমিতি, কোন ফ্যান সমিতি নাই আসলে। যদি থাকতো অবশ্যই আমি সেখানকার সভাপতি। আমরা কিন্তু মৌসুমীকে বিভিন্ন সময় মানে রীতিমতো উত্তেজিত অবস্থা তাকে মাঠে দেখতে পাই। হ্যাঁ, মাঠে বেশ কয়েকবারই দেখা গেছে, আমি নিজেও দেখছি। রিসার্চ করলে হয় যে মৌসুমী যেদিন মাঠে গেছে যতগুলো দিন, তার মধ্যে বাংলাদেশ কদিন জিতেছে, কদিন হেরেছে। যে কদিন আমি খেলা দেখতে গেছি ওই কদিন বাংলাদেশ জিতে। এটা টিমে নিয়ে নিল, বেতন কত দেবে যদি আমার বোর্ডে তাহলে কাউকে বলতে হবে, বললে নিয়ে নিল, যে টিমের সাথে থাকলো। অ্যাক্টিং এর বাইরে পাওয়া গেল, একটা ক্যারিয়ার পাওয়া গেল, ক্যারিয়ার পাওয়া গেল। লাকি চার্ম বাংলাদেশ। আমি ক্রিকেট পছন্দ করেই দেখতে আমি খেলা দেখতে যাই। তো সাকিব সম্বন্ধে মূল্যায়ন কি, মানে আমাদের বিশাল ফ্যানের? সাকিব ভাই সম্পর্কে মূল্যায়ন হচ্ছে আসলে সব থেকে বেশি ভালো লাগে যখন মানে একই এলাকার, তো মানে আমি মানে কি সাকিবকে সে একটা আঞ্চলিক প্লেয়ার মনে করে, হোক ন্যাশনাল টিম। তারপরে সাকিব ভাইও যেই জেলার, আমিও সেম জেলার, তো সেই জায়গা থেকে নিজের কাছে জেলায় জেলায় গলায় গলায়। আমার কিন্তু মাঝে মাঝে মনে হয় যে যে ক্যারাম, সে ক্যারাম নাটকের আর কি মানে লালগুড়িটা ফেলতে পারলেই হয়তো সেদিন আমার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে, এটা আমার প্রায় মনে হয়। আছে কিনা এটার মধ্যে আর কি বিষয়গুলো তো হয়ে যাবেই, ডেফিনেটলি হবে, হতেই হবে। আমার যেমন, ওর যেমন একটা জিনিস মনে হয় যে গেলে টিম জিতে যায়, এবং ওর ব্যাপারটা আছে খুব এক্সট্রোভার্ট। ইনফ্যাক্ট আমার ইনবক্সে অনেকেই লিখে যে আপু আপনি কেন খেলা দেখতে যান না ইদানিং। সিরিয়াসলি নিতে হবে কিন্তু বিষয়টাকে, আমার মনে হচ্ছে হালকা হবে ঠিক হচ্ছে না। আপু আপনি প্লিজ কোনদিন খেলা দেখতে আসেন, আপনি আসলেই বাংলাদেশ জিতে। বিষয়টা দাঁড়াচ্ছে যে আসলে খেলাটা টেলিভিশনে দেখে ওর জন্য, ওই জায়গা থেকে আসলে ইনভেস্ট পাঠানো। তো মনে হচ্ছে যে এই অনুষ্ঠানের পরে একটু দেখেন না কিছু যোগাযোগ করে একটা সাকিব। এটা যদিও বোর্ডের ব্যাপার, আমি অ্যাটলিস্ট বলতে পারি যে ভাই এরকম একজন আছে যে খেলা দেখলেই জিতে। দেখলে আমরা জিতি, হ্যাঁ দেখলে আমরা জিতি, তাকে খেলা দেখার সুযোগ দেওয়া হোক, এবং একটা মান্থলি একটা কিছু, মান্থলি এক ধরনের একটা মাসোহারা থাকলো। মাসোহারা বোলিং এর সময় আমার খুব মনে হয় যে খুব মাথা দিয়ে বল করে। আর মাথা দিয়ে বল করাটা ওরা কিভাবে নেয়, থাকে না যে অঙ্কের বলের ভুল ধরা পড়লো কি, কোন জায়গায় ভাজে সমস্যা আছে, বলটাই করতেছে মাথা দিয়ে, যেটা আপনি বললেন, তো ভয়ঙ্কর ব্যাপার হওয়ার কথা। আপনি কিছু মৌসুমী টিপস নেবেন নাকি, যে আপনি সিকান্দার বক্সের অভিনয়টা একটু কেমন করে কি করতে হয়? ওনাকে টিপস দেওয়ার কিছু নাই, কারণ পুরো টিমই ওনার পাগল ফ্যান, সবাই খুব পছন্দ করে। এবং ইনফ্যাক্ট মনে হয় 2-1 বার আপনার সাথে অনেকে দেখাও হয়েছে আমাদের প্লেয়ারদের। আচ্ছা ভাইয়া, আমি একটা প্রশ্ন করতে চাই, ছোট্ট প্রশ্ন। পারমিশন ছাড়া প্রশ্ন মানে আচ্ছা করো। যদি এখন আপনি বিয়ে না করে থাকেন, ধরেন তখন আপনার হাতে একটাই অপশন আছে, আপনাকে মিডিয়ার কাউকে বিয়ে করতে হবে, কাকে করতেন এবং কেন করতেন? এটা তো একটু অবাস্তবিক, আমার কেন একটাই অপশন থাকবে? একটাই আমার অনেক অপশন থাকবে। আদবের সামনে একটা অপশন ছিল না,
না 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 তাই না মানে হ্যাঁ, কি option একটাই আছে? অপশন আছে, হ্যাঁ, কেন হ্যাঁ। এবং কেন কাকে? করতেন, কাকে করতেন। তখন সামনে দেখে যাকে ভালো লাগতো তাকেই করে ফেলতাম, এবং কেন করতাম জানি না, ওরকম কোনো রিজন নাই। টস না, করতো একজনের আমার নাম মনে বলতে হয় হবে, টস, একজনের নাম বলতে হবে। টস করতো নিজে নিজে নাম বলতো যে আমি- চান্না আমি- আমার লতা সবাইকেই বলে ভালো বলে লাগে, আমি এখনো আমার সবাইকেই ভালো লাগে, সবাইকেই পছন্দ, কোনো আমার সমস্যা না, না। খুব ঠিক আছে তো, সবাইকে ভালো লাগে এবং সবাইকে বিয়ে করা যায় না, সেটাও ঠিক আছে। হ্যাঁ 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 একজনকে বিয়ে করা যায়, এই যে না। 4টা ইসলামের নিয়ম আছে, বাট 4টা একটা আচ্ছা, ধরেন তালাক আপনার- হলো কিংবা মারা গেল আবার 4টাও করা যায়, মানে ধরেন 4টা আপনার থাকতে পারে ধরেন all আপনার time। চারটাই, ধরেন ইসলামিক মতে আপনার চারটাই বিয়ে করতে পারবেন, কোন চারজনকে? এটা তো আচ্ছা, আমি আমার মনে হয় যে এর মধ্যে কি ও আছে? এটা থাকতে এটা বললেও কিন্তু হয়ে যায়, এটা এটা বললেও আমার ধারণা না, 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 থামবেও, এটা একদম থামতেছে না তো। আপনার নাহলে তো থামবে না। অনেক রকম জানতে পারলাম, মৌসুমী একার নতুন ক্যারিয়ারে সম্ভাবনা দেখতে পারলাম আমরা। তাই না? তো সেই সম্ভাবনা ছোট্ট একটু কথা বলে, ও কিন্তু আমার খুব পছন্দের অভিনেত্রী এবং সে আমি বেশ সত্যি কথা, দারুণ আমি অভিনয় করে। অভিনয় মানে অভিনেত্রী পরিচয়টাতে আমি বেশি কমফোর্টেবল ফিল করি। না, একসাথে দুটো হলে অসুবিধা কি? দুটো ক্যারিয়ার একসাথে দুই দেশের নৌকা জন্য পালিয়ে কিন্তু- চলা যায় না, বুঝছেন? না, দেশের জন্য কিন্তু মানুষ অনেকবার স্যাক্রিফাইস করছে দেশে, এটা করতে হইতে পারে, এটা তো এই আমাদের এটা তো করার এক নাই। ধরনের স্যাক্রিফাইস না, কোনটা? একটি অভিনয় করা, এই যে আমরা এটা দেশের জন্য স্যাক্রিফাইস হতে পারে না? তা তো নিশ্চয়ই নিশ্চয়ই, কেন না? তাই না? না, অবশ্যই। আচ্ছা, আমার এই সম্ভাবনার কথা মাথায় রেখে, মৌসুমী নতুন ক্যারিয়ার কথা মাথায় রেখে আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা এসছেন, সত্যি ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আর মৌসুমী, আপনি কিছু বলতে চান নাকি ওকে? না, ও সাকিব ভাইকে সে অর্থে কিছু বলতে চাই না, বলতে চাই যে মানে এই খেলাটা চাই, এর চেয়ে আরো অসাধারণ খেলা চাই, টিমটা যেন টিম থাকে এই আর কি। যেমন আমিও নাটকের দল করেছি, আমার দল করার সময় প্রায় একটা মনে হতো যে দল করো, দলাদলি করো না। বাহ, হ্যাঁ, এটা আমার ভালো। মনে হতো প্রায়। আর আমরা আমরা আমাদের বোধহয় যাওয়ার সময় আসছে। আমি হ্যাঁ, আমার মৌসুমী ছোট্ট কিছু একটা বলবে কিনা? অনুরোধ আর কি, সেটা হ্যাঁ। হচ্ছে যাওয়ার সময় আগে মৌসুমীকে বিদায় দেবেন, পরে আমাকে। কেন? কারণ হচ্ছে যে একসঙ্গে দাঁড়ালে খুবই বাজে লাগে। ওই ব্যাপারটা আমি চাচ্ছি না। এটা কিন্তু মানে এটা এই রিকোয়েস্ট আমরা রাখবো। মৌসুমী কোনো কিছু বলতে চান, লাস্ট কনক্লুসিভ রিমার্ক? বলতে যে আমরা ঈদের- ভালো খেলা দেখতে চাই এবং প্রত্যেকটা খেলা মাঠে যেয়ে দেখতে চাই। আর মাঠের বাইরে দেখতে চাই না আগে সাকিবকে আমরা, তাই না? মাঠে দেখতে চাই, মাঠে ঘাটে দেখতে চাই না। না, আরেকটা হচ্ছে, আমি যেটা বলতে চাচ্ছিলাম আসলে যে মাঠে যখন বাংলাদেশে খেলা চলবে তখন আমরা সাকিবকে মাঠেই চাই, মাঠে এই বাইরে হ্যাঁ, দেখতে। ইনশাআল্লাহ। Definitely. নিজের বাইরে না থেকে মাঠে। সেই জন্য মাঠে বাইরে না দেখি। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। এই থ্যাংকস কে ফর আগে কামিং। যাবে? আমি যাবো আগে নাকি, আগে প্লিজ, না না আগে। লেডিস Go ফার্স্ট, together. লেডিস ফার্স্ট। Go together. দেখা হবে, ভালো থাকেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। মৌসুমী সেম কাজটা তুমিও করো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। বড়দের অনুষ্ঠান তাজউইদ। থ্যাংক ইউ সো মাচ। ছোট্ট একটা ব্রেকে যাচ্ছি, ব্রেক থেকে ফিরে আরো আড্ডা হবে। ব্রেক থেকে ফিরে আসলাম, ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য। আমরা সাকিবের সাথে এখনো আড্ডা মারছি, আরো কিছুক্ষণ আড্ডা মারবো, এত সহজে ওকে ছাড়ছি না। সাকিব, একটা ছোট্ট এভি দেখবো এখন আমরা, এমন একজন মানুষের যে আসলে আপনাকে কিছুটা বলতে চাই যেটা সে কখনো বলতে পারেনি, এমন সে বলেছে। আমরা একটু করে দেখি, দেখেন তাকে চিনতে পারেন কিনা। খেলা নিয়ে ভাইয়া বিজি থাকে অনেক, তো যতটুক সময় পাই তো ওই সময়টুক অনেক ভালো সময় কাটে। আগে একটু বেশি ক্লোজ ছিলাম, এখন কাজের কারণে হয়তো বা এরকম ভাবে মেশা হয় না। যতটুক সময় আমার ভাই খেলে অতটুক সময় দেখি, তার বাদ বাকি কোনো খেলা আমি দেখি না। ভাই হিসাবে ওকে অনেক ভালোবাসি, অনেক রেসপেক্ট করি, এটাই কখনো হয়তো বা বলা হয়নি, তো আজ বললাম। চাই ও অনেক ভালো খেলুক, ভালো থাকুক। বোনের সাথে সম্পর্কটা কিরকম আপনার আসলে? ও আমার সাথে অত ফ্রি না। দেখে তাই মনে হলো রিজার্ভ টাইপের মানুষ। হ্যাঁ, এর সব থেকে বড় কারণ ও যখন অনেক ছোট তখনই তো আমি বেরিয়ে গেছেন বাইরে বাড়ি থেকে। চলে আসছি। হ্যাঁ।
তো এই কারণে সাকিব ওর সাথে আমার মনে হয় সব থেকে কম কথা হয়েছে। আপনার ফাইনাল দুজন গেস্ট আমরা ডাকবো আর কি। একজন হচ্ছে গিয়ে যে আপনাকে অনেক ছোট থেকে চেনে, আর আরেকজন হচ্ছে আপনার আপনার নায়িকা, আপনার সহধর্মিনী। আমার ভাবিকে এবং নয়নকে আমরা এখনই ডাকবো স্টেজে, প্লিজ ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং, সিরিয়াসলি। আপনারা ছাড়া আসলে এই অনুষ্ঠানটা সম্পূর্ণ হতো না। একজন ছিলেন একদম অনেক ছোটবেলা থেকে, আরেকজন ছিলেন বড়বেলা থেকে। দুজনের সাথে কথা বলবো। শুরু করবো একটা ছোট্ট এবি দিয়ে। ভাবি কিছু কথাবার্তা বলেছে আপনার সম্বন্ধে। আপনি সামনে না থাকলে কি বলে শোনেন আপনার সম্বন্ধে? অ্যাজ এ হাজবেন্ড খুব ভালো, খুব কেয়ারিং, খুব লাভিং। ও যখন ব্যাটিং এ নামে আমি অন্য চ্যানেল দিয়ে রাখি, দেখা যায় যে তারপর একটু পরপর এসে রেজাল্টটা চেক করি। সবচেয়ে ভালো গুণ হচ্ছে ওর রাগ হলে আমি বেশি চিল্লাচিল্লি করি, ও খুব চুপচাপ থাকে। ওর খারাপ আসলে নাই, আমার খারাপ বলতে যেটা হচ্ছে আমাদের দুজনের রাগটাই খুব খারাপ। সো একটা জিনিসই আমাদের মধ্যে খারাপ, আর বাকি হি ইজ পারফেক্ট। ওটা আমার ছিল ফ্যামিলি ছাড়া ফার্স্ট ঈদ। ও আমাকে বলতেছে দেখবা যে গরু আনবে, গরুকে গোসল করাবে, গরুকে খাওয়াবে। ঈদের সালাম তুই আমাকে সালাম করে তারপরে বকশিস দিব। তাহলে তুমিও আমাকে সালাম করো, আমিও তোমাকে বকশিস দিব। আমরা একজন আরেকজনকে বেশিরভাগ সময় জান বলেই ডাকি। হাই হ্যান্ডসাম, I'm one of the luckiest girl to have you in my life, and you are the best that ever happened to me. আর আমি no matter what I say, I do, ঝগড়া লাগবে, anything, I will always be on your side and I will always be there for you. That's from bottom of my heart, that you're the only one for me, and I know how much you love me. There's nothing much to say about you. You're just an amazing person. You are the best in the whole wide world. And you're my husband. And I'm saying I'm very lucky to have you. I love you. মানে আর কি চান বলে, এত বড় সার্টিফিকেট পেয়ে গেছেন আর কি। না, আমি অনুষ্ঠানের শুরুতে বলছিলাম, তারপরে কেউ একজন বোধহয় মাঝখানে কিছু একটা বলছিল, আমি তখন বললাম না যে ওটা আমি দেখলেও বিশ্বাস করবো না, ও দেখলে আমারটা বিশ্বাস করবো না। তো আমাদের এই রিলেশনটা এত স্ট্রং। কিন্তু সাকিব, আমার কাছে মনে হয় যে মানে দর্শকের দাবি, মানে পুরুষ জাতির পক্ষ থেকে দাবি আর কি, বউকে কেমনি এভাবে ম্যানেজ করলেন? এখন অলরাউন্ডার হয়েছি, সব দিকেই খেয়াল রাখতে হবে, আমার করতেই হবে। সালাম করছিলেন নাকি ফাইনালি ঈদের জন্য, কিংবা সে আপনাকে করছিলেন না? কোনটাই হয়নি নাকি? ঈদিও পাওয়া না, হয়নি? আমার এনগেজমেন্টের দিন আমার আম্মা বলছে যে হাজবেন্ডকে সালাম করার লাগে। আমি দূর। না, আপনি একটু বলেন ছোটবেলার কথা, একটু শুনি আপনার কাছ থেকে। যে একটা মজার ঘটনা আছে আমার এই মুহূর্তে মনে পড়তেছে। আমরা তখন ক্লাস 8-এ পড়ি। আচ্ছা, তো আমাদের ক্লাস 7-এর সঙ্গে একটা ক্রিকেট ম্যাচ, তো আমরা খেলছি। তা আমাদের টিমের অবস্থাটা খুব একটা ভালো না। তো এখন একটা প্ল্যান করা হলো যে কিছু একটা খুঁজো ম্যাচের মধ্যে, যে আমরা খেলবো না এরকম একটা কিছু। একটা বল হোয়াইট হলো, আম্পায়ারের ডিসিশনটা আমরা মানিনি। এখন আমরা কি করব এটা নিয়ে একটা গ্যাঞ্জাম পাকাইলাম। পরে স্যাররা এসে আবার ওটা ঠিক করে দিল যে না, তোমাদেরকে খেলতেই হবে। তো তখন আমরা হঠাৎ করে চিন্তা করলাম যে খেলতে হবে, তারপরও কি আর করার, স্যাররা বলছে খেলবো। কিন্তু দেখা গেল বলটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। বল কই, বল লুকাই ফেলছে কেউ একজন। এখন আমরা আবার দোষ দিচ্ছি ছোটদেরকে, কারণ বলটা ছিল আমাদের। কিন্তু পরে দেখা গেল যে ও আর একটা ফ্রেন্ড মন, এরা দুইজন মিলে একটা জুতার মধ্যে বলটা লুকায় রাখছে। ফাইনালি আর আমাদের ক্রিকেটটাও খেলা হয়নি, ম্যাচটা আর আমাদের হাততেও হয়নি। আচ্ছা, সাকিব তো দুষ্টুমিও করতো তার মানে? তো অনেক দুষ্ট ছিল, এইসব ব্যাপারে কোনো ইয়ে ছিল না। ছুপা রুস্তম। হ্যাঁ, এটা ছিল। ভাবি কি মনে হয় ছুপা রুস্তম নাকি? মানে হ্যাঁ, এই যে আমার সন্দেহ হচ্ছিল, মানে সাকিব কি সুপার রুস্তম নাকি আপনি? আসলে কি জানি, আমার তো মনে হয় না। স্বীকার করবে না, শেয়ার করবে না হ্যাঁ, এখন? বোঝা যায়। আমরা মাঠে যে অ্যাগ্রেসিভ, যে অ্যাটাকিং সাকিবকে দেখি, মানে যে আসলে জাল লড়িয়ে দেয় আর কি মাঠে আর কি, সেই সাকিব বাড়িতে গিয়ে কি আমাদের সময় মতো বউয়ের আচরণ করা নাকি, মানে আপোষ খামে কিনা আর কি?
ও আসলে খুব বাবলি, মানে দেখা যায় না হয়তো, বাট বাসায় গেলে খুবই বাবলি। আচ্ছা, He runs around and he talks a lot, কিন্তু মাঠে ওকে অত কথা বলতে দেখা যায় না। বাট ও অনেক মানে কেয়ারিং, আর হচ্ছে আমরা সবসময় একই সাথে থাকি বেশিরভাগ সময়। তো ও হয় মাঠে থাকে আর তা না হয় আমার সাথে থাকে। ঘরে যখন থাকে তখন শুধু হাজবেন্ড হয়েই থাকে, আর খেলা নিয়ে অত কথা হয় না। তো মানে ওইটা এটাও- দেখলে হয়তো অনেক Correct. মানুষের এই ধারণা চেঞ্জ হয়ে যাবে ওকে দেখলে, যে আচ্ছা, he's not what he looks okay. in the field. He's That's- actually a different person. Before you got married, আর কি, what was your expectation? যখন পরিচয় হয়েছে তখন তো ইয়াং ছিলাম, মানে এখনো ইয়াং, Yeah, of course, মানে you're তখন too young. অত না, বিয়ে তো মাইন্ডই ছিল না ফার্স্ট আচ্ছা। অফ অল। তো কোনোদিনও মানে চিন্তা করিনি, আমার কোনো ক্রাইটেরিয়া ছিল না যে এমন হবে বা আমার হাজবেন্ড ইনফ্যাক্ট আমাদের বিয়েটা খুবই সাডেনলি, মানে আমাদের হ্যাঁ। দুজনের কখনোই প্ল্যান ছিল না ওভাবে যে আমরা আসলে বিয়ে করব। অনেক সাডেনলি বিয়ে, তো ওই কারণে ও যেটা বলছিল যে এক্সপেকটেশন, মানে কোনো দিক থেকে কারো ওরকম এক্সপেকটেশন ছিল না যে হ্যাঁ ওর আমি এরকম চাই কিংবা ও আমাকে Right. এরকম চাই। আমার কাছে মনে হয় না। আর যেহেতু আমরা এখনো ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার আমাদের বাসার ভেতরে, দুজন দেখা যাচ্ছে দোস্ত দোস্ত করি, দুজন দুজনের গলায় হাত দিয়ে হাঁটাহাঁটি করতেছে কারো। বাট আমার একটা এক্সপেকটেশন ছিল যে গুড লুকিং হবে। আচ্ছা, বাহ, and you got that. Yeah, Okay. that was the main reason. আচ্ছা, আজকে যদি শাকিব ধরেন খেলতো না, যদি হিরো হতো আর কি, তাহলে আপনি কিরকম রেটিং দিতেন হিরোকে? রেট করতে না, ও তো সব দিক দিয়ে গুড লুকিং, মানে একটা অ্যাজ এ প্লেয়ার, অ্যাজ এ মডেল, অ্যাজ এ হিরো। Oh my God. good looking. ভাবা যায় না শাকিব, আপনি কিন্তু কিছু একটা মানে কিছু ভালো একটা ভালো কিছু ভালো কোনোভাবে manage বস করছেন করে আপনি। রাখছে এরকম ভালো ভাবে। একটা কোনো একটা জাদু টোনা করে কিছু একটা তাবিজ তুবিজ দিয়ে কিছু একটা করছেন আপনি, বুঝছেন? কোনো একটা এটা system মনে আছে। system আছে এটা। আপনারা না আসলে শাকিবের এই জার্নিটা আসলে অসম্পূর্ণ থাকবে এই অনুষ্ঠানটা। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। দর্শক মন্ডলী, আসলে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঈদ মোবারক। আর আমি শাকিবকে বলবো, শাকিব